এলডিসি উত্তরণ পরবর্তী বাংলাদেশের ব্যবসা বাণিজ্যে বেশ কিছু চ্যালেঞ্জ থাকলেও সম্ভাবনাও রয়েছে। পণ্যের বৈচিত্র্যকরণ এবং খাতভিত্তিক অগ্রাধিকার কর্মসূচি নেওয়া গেলে রপ্তানিতে নেতিবাচক কোনো প্রভাব পড়বে না। বুধবার রাজধানীর মতিঝিলে এফবিসিসিআই কার্যালয়ে এক সেমিনারে এসব কথা বলেন ব্যবসায়ী নেতৃবৃন্দ। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের নির্ধারিত সময়সীমা পিছিয়ে দেওয়ার ভাবনা থেকে সরে এসেছে অন্তর্বর্তী সরকার। নির্ধারিত লক্ষ্য অনুযায়ী আগামী বছরই উত্তরণের সিদ্ধান্ত হয়েছে। এ অবস্থায় আন্তর্জাতিক ক্ষেত্রে নিজেদের ভাবমূর্তি উজ্জ্বল হলেও রপ্তানি বাণিজ্য নিয়ে চিন্তিত ব্যবসায়ীরা। বর্তমানে অত্যন্ত চ্যালেঞ্জিং পরিস্থিতিতে বিশ্ব বাজারে কিভাবে টিকে থাকা যায় তার উপায় খুঁজতে বুধবার সেমিনারের আয়োজন করে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। কোনো সমস্যা নেই। আলোচনায় পোশাকের বাইরে রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনা ও নতুন দেশ খুঁজে বের করার বিষয়টি গুরুত্ব পায়। বাংলাদেশ একটা স্ট্রাকচারালি ট্রান্সফর্ম করবে। এখন যে ধরনের উৎপাদনক্ষম কাঠামো, এই কাঠামোটি পরিবর্তন করতে চায় আমরা এলডিসি গ্র্যাজুয়েশন মাধ্যমে এটি পরিবর্তন করতে চাই আমরা। এবং সেখানে আমাদের যেটি লাগবে যে আমাদের ইনসেন্টিভ স্ট্রাকচার যেগুলো রয়েছে সেগুলোতে পরিবর্তন প্রয়োজন হবে। ট্রেড পলিসি এখন যেভাবে তৈরি হচ্ছে এই ট্রেড পলিসিগুলো এইভাবে না করে নতুনভাবে তৈরির প্রয়োজন পড়বে। আগামীর চ্যালেঞ্জ মোকাবিলায় ব্যবসায়ীরা নিজেদের প্রস্তুত বলে উল্লেখ করে সরকারের প্রতি আহ্বান জানান রপ্তানি ব্যয় কমানোর উপায় খুঁজতে। আমাদেরকে সেই মাইন্ডসেটটা থেকে বেরোয় আসতে হবে যে রেভিনিউ কমলে আমার লস হয়ে যাবে, অন্যদিকে তো ইকোনমিক বেনিফিট বাড়বে। সেই ইনভেস্টমেন্ট অ্যান্ড এক্সপোর্ট অ্যান্ড সেই এক্সপোর্টের জন্য যে ইন্টারমিডিয়েট গুডস অ্যান্ড আদার ইম্পোর্টস হবে তাতে কিন্তু আমার রেভিনিউ আলটিমেটলি কমবে না। আমাদের ইয়াং পপুলেশন আছে, হাউ ডু উই মেক দেম পজিটিভ, হাউ ডু উই মেক দেম মোর এফেক্টিভ, হাউ ডু উই মেক দেম মোর প্রোডাক্টিভ, এই কাজটা একটু মাথায় নিতে হবে। বাস্তবতা মেনে নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান বাণিজ্য উপদেষ্টা। যেরকম এক্সপোর্টে সাকসেসফুল অনেক কোম্পানি তারা কিন্তু ডাইভার্সিফাই করছে লোকাল প্রোডাক্ট। We need to understand this question, why? Because আমরা যদি ক্রিটিক্যালি অ্যানালাইসিস নির্মোহভাবে আমরা যদি কোনো জিনিস বিন্যাস করতে এবং উপলব্ধি করতে ভুল করি এবং ভয় পাই এবং আমরা কার্পেটের নিচে সমস্যাগুলোকে ঠেলে দিই, তাহলে আমাদের সমস্যাগুলোর সমাধান হবে না। আমাদেরকে প্রকৃত প্রস্তাবে জিনিসগুলোকে উপলব্ধি করতে হবে, নির্মোহভাবে উপলব্ধি করতে হবে। বিশ্ব বাণিজ্য সংস্থার আওতায় বাংলাদেশ শুল্কমুক্ত সুবিধা পেয়ে আসছে। নিয়ম অনুযায়ী 2026 সালে বাংলাদেশের এলডিসি থেকে উত্তরণ ঘটলে এ সুবিধা বন্ধ হয়ে যাবে। যদিও ইউরোপীয় ইউনিয়নে জিএসপির আওতায় এই শুল্কমুক্ত সুবিধা থাকবে 2029 সাল পর্যন্ত। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা।